হ্যালো মাই কিউট ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো মনামি লাইফস্টাইল। তো আমরা এখন যাচ্ছি কলেজে, তার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর এখানে বান্ধবীটা দাঁড়িয়ে আছে, তবে তো টোটো চলে আসলো। আজকে আমাদের ফার্স্ট ডে কলেজ, মানে প্রথম দিন কলেজে যাচ্ছি। খুব এক্সাইটেড লাগছে যে প্রথম দিন কলেজে যাচ্ছি। আগেও গেছিলাম, বাট সেটা ভেরিফিকেশনের জন্য অল্প, মানে একটু টাইমের জন্য গেছিলাম। 2 দিন গেছিলাম ভেরিফিকেশন করতে, তাছাড়া তো জানি আজকে প্রথম ক্লাস হবে, মানে একটু আলাদাই ব্যাপার লাগছে। ভালোও লাগছে, আবার মানে একটু ভয় ভয় লাগছে। তো বাড়ি থেকে বেরিয়ে এখানে টোটো করে যাচ্ছি, এটা আমাদের পাড়ার এখানে। তো তারপর আমার কলেজ হচ্ছে তপনে। তপনে আমি এখন কলেজ করছি, যেহেতু গঙ্গারামপুর করিনি তার জন্য তপনে করেছি। আমার সব বান্ধবীরা গঙ্গারামপুর চলে গেছে, আর আমি একাই হচ্ছে তপন থেকে গেছি, আর এই বান্ধবীটা আর আমি তো তপনে চলে আসলাম। যে তপন চৌরঙ্গি। তো আমরা এখন হচ্ছে যাব স্কুল মোড়ের ওখানে, ওখান থেকে আমরা কলেজে যাব। সব বান্ধবীগুলো থাকলে বেশি ভালো হয়, মানে সবাই মিলে একটু যাওয়ার বেশি এক্সাইটমেন্ট লাগে। আর আমি আর ওই একা একাই যাচ্ছি। আর এখন বাজে জানো কটা? 1টা বাজে। আমরা 1টার দিকে কলেজ যাচ্ছি, মানে কি বলবো, বলার কোনো কথাই নাই। মানে এত লেট আমাদের, এত লেট, মানে এত লেট হয়ে গেছে। তারপরে তো একটু হেঁটে হেঁটে চলে আসলাম। এই যে এটা হচ্ছে দিঘি, আমাদের এখানে তপন দিঘি এইদিকে হচ্ছে আছে। আর এইদিকে হচ্ছে আমাদের কলেজটা। তো এখান থেকে এইটুকু হেঁটে হেঁটে যাবো, তারপরে কলেজের ওখানে গিয়ে দেখাচ্ছি। তো আমরা কলেজের রাস্তার এখানে আছি, এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ও আমাকে বলছে যে কত লেট হয়ে গেছে। আর ওখানে না ছাগলের বাচ্চা আছে, তো আমরা বলছি ছাগলের বাচ্চার সাথে আজকে ভিডিও করতে হবে। তো এটাই আমাদের কলেজ, তপন কলেজ। তো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই কলেজে হচ্ছে এখন আমাকে পড়তে হবে, মানে গঙ্গারামপুর কলেজে ভর্তি হতে চেয়েছিলাম, বাট হচ্ছে হলাম না, একটু প্রবলেম হয়ে গেছিলো তার জন্য। তো তারপর যাই হোক, সবাই চলে গেছে, আমি একাই ফাঁকা পড়ে গেলাম। তো যাই হোক, তো তারপরে কলেজে ঢুকছি। এখন বাজে 1টা। গাইস, আমার যে কী ভয় লাগছে কি বলবো। ক্লাস শুরু হয়ে গেছে, সবাই রুমে চলে গেছে, আমি আর ওই সবার শেষে, মানে সবার পরে আমরা যাচ্ছি, কেউ নেই, মানে একদম ফাঁকা হয়ে গেছে। কত সুন্দর কলেজটা, গোটা কলেজটা আমার ভালোই লেগেছে, মোটামুটি সেই লাগছে। বাইরেটা অতটা ভালো না হলেও ভেতরটা মোটামুটি ভালোই আছে। যাই হোক, প্রথম দিন কলেজ জীবন, ভালো তো লাগবেই বলো। প্রথম দিন তোমাদের কাদের কাদের এরকম হয়েছে বলবে। আর আমার না খুব ভয় লাগছিল। আমি হলো রুমে যখন যাচ্ছিলাম, ও কিন্তু অন্য সাবজেক্ট, আমার অন্য সাবজেক্ট। তো আমি একা একাই যখন যাচ্ছিলাম, আমার এত ভয় লাগছিল যে ক্যামেরাটা উঠাতেই পারছিলাম না, মানে ভয়ে একদম, মানে কি বলবো। তো ওই রুমটা হচ্ছে আমাদের, আমি ওখানে একটা দিদিকে জিজ্ঞেস করব, তারপরে যাবো। আমি না ক্যামেরাটা উঠাতেই পারছি না, এত ভয় করছে, মানে কি বলবো। সত্যি আমার খুব ভয় লাগছে যে আমি এত লেট। তো তারপরে আর দেখাইনি, যেহেতু মানে রুমের মধ্যে ম্যাম ছিল, তারপরে ম্যাম চলে গেল। তারপরে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এখানে বান্ধবীগুলো দাঁড়িয়েছিল, ওই যে ওটা আমার একটা বান্ধবী আসছিল হেঁটে হেঁটে। তো প্রথম দিনই অনেক সুন্দর বোঝালো, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে একটু একটু বসে বসে ক্লিপ নিচ্ছিলাম, তখন ম্যাম চলে গেছিলো। তারপর একটু বসেছিলাম, ঢং করে নিচ্ছিলাম। যেহেতু আমার সেরকম কোনো বান্ধবী নেই, সবাই হচ্ছে বললাম না গঙ্গারামপুর চলে গেছে, ওই জন্য আমি একাই মানে এরকম আছি। তারপর তো সবাই চলে গেছে, আর আমি একাই হলো রুমের মধ্যে বসে আছি। দেখো, আরেকটা মেয়ে আছে, ওই হচ্ছে নাম লিখছিল, আমি আমার নামটা লিখছিলাম। তারপরে সবাই বাইরে দাঁড়িয়ে আছে, কিছু আমাদের সিনিয়রগুলো ডেকেছে হচ্ছে কিছু কথা বলার জন্য। তো তার জন্যই আমরা সবাই যাচ্ছিলাম নিচে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছি, সিনিয়রগুলো কিছু বলবে আমাদেরকে, এটা শোনার জন্য। আর এই দিন আজকে এত রৌদ্র, এত গরম, কি বলবো, রৌদ্রের মধ্যে থাকাই যাচ্ছে না, এত গরম। তো তোমরা শুনে নাও কি বলছে। তো তারপরে তো আমরা চলে আসলাম আমাদের কমন রুমে, এখানে ক্যারাম বোর্ড খেলছিলাম। আমি তো ভাই প্রথম দিনেই একটা গুথি পেয়ে গেছি, আমার তো সেই মজা লেগে গেছে। আমি তো ক্যারাম খেলতে পারি না, মোটামুটি পারি হালকা পাতলা, আমি তো এরকম খেলিনি, ছোটোবেলায় খেলেছিলাম। তো যাই হোক, ঝগড়া মারামারি করে একটু ক্যারাম খেলে নিলাম। তো আমার ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স খুব ভালোই লাগলো মোটামুটি, মানে প্রথম দিন। যাই হোক, আমার ভালো লেগেছে। এটা আমাদের হচ্ছে কমন রুম, এখানে হচ্ছে খেলার মানে জিনিস টিনিস আছে, ভালোই, মানে মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো আমার ভালো লেগেছে, কার কেমন লেগেছে জানি না, বাট আমার খুব ভালো লেগেছে। আমার তো মানে একটু ঘুরতে ফিরতে ভালো লাগে, যেহেতু বাড়ি থেকে এরকম বেরোই না, যেদিন বেরোই সেদিন মনে হয় ঘুরেই যাই ঘুরেই যাই ঘুরেই যাই, এরকম মনে হয়। এটা হচ্ছে আমাদের কমন রুম, এখানে হচ্ছে খেলা আছে, কি যেন জায়গাটার নাম বলে, আমি না ভুলে গেছি কি বলবো। কিন্তু আমি না খেলতেও পারি না, কি বলবো, খেলতেও পারছিলাম না। তারপরে যখন খেলছিলাম খেলতে পারছিলাম না। তারপরে তো আমরা কলেজ থেকে বেরিয়ে না, এখানে আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, তো মন্দিরে একটু গেছিলাম।
তো তখন দুপুরবেলা টোটো পেতাম না, তার জন্য ভাবলাম যে একটু যাই মন্দির থেকেই ঘুরে আসি। তো এই মন্দিরের এই জায়গাটায় বসে থাকতে এত ভালো লাগে কি বলবো, সত্যি অনেক ভালো লাগে। তারপরে তো একটু আমাদের মন্দিরের এখানে ঘাটটাতে আসলাম, এখানে জল আছে, জলের মধ্যে খুব ভালো লাগে। মানে আমার মন্দিরে এই জায়গাটায় বসে থাকতে এতটা শান্তি, মানসিক শান্তি বলে, তো এতটা ভালো লাগে কি বলবো। তারপরে তো এখানে একটা আমি বেড়াল পেয়েছি, জানো কি সুন্দর কিউট দেখতে বেড়ালটা, এত সুন্দর দেখতে কি বলবো, বেড়ালটা এত সুন্দর দেখতে। মানে বেড়ালটা একা একা ঘুরে বেড়াচ্ছিল, আমার কাছে চলে আসছিল, একা একাই বিড়ালটা আমার কাছে চলে আসছিল। সুন্দর না দেখতে বলো, কত সুন্দর দেখতে। আমার তো মনে হচ্ছিলো বিড়ালটাকে নিয়ে চলেই যাই বাড়িতে। তারপর তো মন্দিরে এখানে একটু প্রণাম করতে আসলাম, এটা সামনেটা মন্দিরে। তোমরা যদি চাও তো বলো কমেন্টে, আমি একদিন গোটা মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো, বা একদিন হচ্ছে গোটা কলেজটা, মানে তোমরা যেটা দেখতে চাও বলবে। মন্দিরটা যদি দেখতে চাও তো বলো কমেন্টে, গোটা মন্দিরটা ঘুরে দেখাবো। আর যদি বলো যে কলেজটা ঘুরে দেখতে চাও তাহলে গোটা কলেজটা একদিন ঘুরে দেখাবো, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে, আমি ঘুরে দেখাবো। তো আমাদের মন্দিরটাতে একটু প্রণাম টনাম করে এই যে বাইরের অংশটা দেখিয়ে দিচ্ছে, সামনে থেকে দেখতে এরকম, আমাদের খুব ভালো লাগে মন্দিরটা। তারপরে এখানে 3টা রথ আছে, রথের মেলার সময় রথগুলো বের করা হয়। তো যাই হোক, এটা পিছন দিকটা মন্দিরের। তো আমি আর পুরোটা যাইনি, ওই দিকে যাইনি, কখনো যাওয়া হয়নি, ওরকম যাই না। তো যাই হোক, তারপরে তো এখানে মন্দিরের এখানে হচ্ছে একটা মোমো স্টল ছিল, তো এখান থেকে আমরা একটু মোমো খাবো। আগেও খেয়েছি, বাট ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তার জন্যই মোমো খেতে ঢুকেছি। আর এখানে আমরা এতক্ষণ থেকে বসে বসে গল্প করেছি ওই কাকিমাটার সাথে, অনেকক্ষণ থেকে কাকিমাটার সাথে গল্প করেছি। সত্যি বলতে মোমোগুলো অনেকই ভালো ছিল। মোমো হয়নি তার আগেই আমরা মোমো খেয়ে নিয়েছি, মানে অল্প অল্প হয়েছিল তখনই খেয়েছি। স্যুপটা এত টেস্টি, মানে স্যুপটাও হয়নি, মানে মানে হয়নি, কুক করা হয়নি, তার আগে আমরা বলছি দাও, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি যাব। তো যাই হোক, খেয়ে নিলাম, খুব টেস্টি ছিল। তারপর তো এটা আমার বন্ধু হয়, একটা বন্ধু, ওরা গঙ্গারামপুর ভর্তি হয়েছে। তারপরে তো ওরা আসলো, ওই আমি আর হচ্ছে 3জন মিলে তারপরে যাচ্ছি। আর ওই বন্ধুটাকে বলছি হাই কর হাই কর, শয়তান কি যেন ভাই করছে না। তো যাই হোক, তারপরে আজকের এক্সপিরিয়েন্স আমার তো খুব ভালো লেগেছে, আমার আজকের দিনটা অনেক ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবে অবশ্যই, আর কেমন লেগেছে অবশ্যই জানাবে, কিন্তু না জানলে কিন্তু খেলবো না, জানাতেই হবে। তো গাইস বাই, আজকের ব্লগটা এই পর্যন্ত।